হ্যালো। তো চলে আসলাম দ্বিতীয় ভিডিওতে। এই ভিডিওতে এই চ্যাপ্টারের যে দ্বিতীয় ডেরাইভেশনটা, প্রথম চ্যাপ্টারের যে দ্বিতীয় ডেরাইভেশনটা, ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন ফ্রম ডিএলএমবার্টস প্রিন্সিপাল, এইটা আমরা দেখব। এবং এখানে সম্ভবত আমরা 7টা স্টেপ আছে, ঠিক আছে? এই 7টা স্টেপ মনে রাখলে মোটামুটি এই প্রমাণটা করা যাবে, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে একটু বলে নিই যে এই ডিডাকশনে আমরা কই থেকে কই যাব। আমরা এখানে ডি এলএমবার্টের যে প্রিন্সিপাল, ডি এলএমবার্টের যে প্রিন্সিপাল, সেটা কি ছিল? সেটা ছিল সামেশন অফ আই এফ আই মাইনাস পি ডট আই ডেল আর আই ইকুয়াল টু 0। এখান এটা ছিল, এখান থেকে আমরা যাবো হইতেছে কোথায়? ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনে। ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনে আমরা যাবো। ল্যাগ্রেঞ্জের ইকুয়েশনটা কি ছিল? ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন হইতেছে ডি ডিটি অফ del L by del Q dot J minus del L by del Q dot হবে না, শুধু Q হবে, J equal to 0। তাহলে এই ডিডাকশনে আমরা এখান থেকে এখানে যাব, ঠিক আছে? স্টেপ 1। স্টেপ 1 এ কি করব? স্টেপ 1 এ আমরা লিখব হইতেছে যে r equal to r q1 q2 থেকে qn p। স্টেপ 1 এ আমাদের এই জিনিসটাকে লিখতে হবে। এর মানে কি? এর মানে হইতেছে যে একটা ডিসটেন্সের ফাংশন, যেখানে অনেকগুলো পার্টিকুলার ডিসটেন্স এবং টাইমের সাপেক্ষে যেহেতু এটা ভ্যারি করবে, তাই টাইমটাকেও নেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে। তারপরে এরপরের লাইন আমরা কি করব? স্টেপ 1 এর মধ্যে আর কি আমরা হইতেছে এটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডি ডিটি টি অফ আর আই ইকুয়াল টু কি হয়ে যাবে? এখন এরকম ফাংশন থাকলে তাকে ডিফারেন্সিয়েশন করার একটা ওয়ে আছে, ওই ওয়েটা আমি বলে দিতেছি। ওয়েটা হতেছে যে আমরা এইভাবে লিখব যে ডেল ডেল প্রথমটা, ডেল ডেল প্রথমটা, ফাংশনের প্রথমটা, উপরে হবে ফাংশনটা, ইন্টু ডি ডি টি ফাংশনের প্রথমটা, ঠিক আছে? তো কি বললাম? ডেল 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 লিখবো, ফাংশনের প্রথমটা লিখবো, লিখছি q1, তারপরে ফাংশনটা লিখবো, লিখছি r, আবার ডিডিটি লিখবো, ফাংশনের প্রথমটা লিখবো, ঠিক আছে? প্লাস সবার জন্য তাহলে সেম ভাবেই ডেল ডেল কিউ লিখবো, মানে দ্বিতীয়টা, আর এটা ফাংশনটা আর আই লিখবো, আবার ডিডিটি লিখবো, লেখার পরে দ্বিতীয়টা লিখবো। এইভাবে কোন পর্যন্ত যাবে? এন পর্যন্ত যাবে, ঠিক আছে? এন পর্যন্ত। এন পর্যন্ত গেলে কি হবে? ডেল ডেল কিউ এন ডেল আর আই ডি ডিডিটি কিউ এন, এরকম হবে, ঠিক আছে? এরকম হবে। প্লাস এটা তো আমরা করলাম হইতেছে কিউ এর জন্য, পাশে যে টি আছে টি এর জন্য করতে হবে। টি এর জন্য করলেও কি সেম সূত্র, আমরা ডেল ডেল লিখবো, তারপরে হইতেছে নিচে যে ফাংশনের মধ্যে যেটা ওইটাকে লিখবো, উপরে কি লিখবো? উপরে লিখবো হইতেছে যার ফাংশন সে, ইনটু ইনটু কি লিখবো? ডিডিটি অফ, আমরা এতক্ষণ লিখছি হইতেছে q1 q2, ডিডিটি অফ q1 q2, এখন আছে t, তাহলে কি লিখবো? t লিখবো। আর এই দুইজন কাটাকাটি করে 1 হয়ে যায়, ঠিক আছে? এই দুইজন কাটাকাটি করে 1 হয়ে যায়, শুধু এটাই থাকে। আচ্ছা, এরপরে এরপরে এই যে জিনিসটা আছে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে কিন্তু আমরা ভি বা ভেলোসিটি বলতে পারি, নাকি? ভি বা ভেলোসিটি বলতে পারি, ঠিক আছে? জন্য এটাকে আমরা বলবো ভি, ভিআই। ভিআই ইকুয়াল টু কি হবে? ভিআই ইকুয়াল টু হবে, আচ্ছা, তো এখন আমরা কি করছি? আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কিউ1 কিউ2 থেকে কিউ1 পর্যন্ত সবার ডিফারেন্সিয়েশন ফর্মটা লিখছি। বাট এটাকে যদি আমরা শর্টে লিখতে চাই, তাহলে আমরা কিন্তু সবগুলোর সামেশন দিয়ে ইজিলি লিখতে পারি, ওইটাই করব। সামেশন অফ আই নাকি জে, জে জে, তারপরে কি? ডেল আর আই, আর এখানে লিখবো ডেল কিউ জে। কিউ জে লিখছি কেন? কারণ ওই যে কিউ এর যে 1 2 3 4 এন পর্যন্ত আছে, সবগুলাকে আমরা জে দ্বারা প্রকাশ করে দিছি, ঠিক আছে? আর এই যে পাশে যে ডিডিটি অফ q1 q2 আছে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি q ডট জে, q ডট জে।
কিউ ডট জে কেন বললাম, কারণ দেখো যে ডিডিটি অফ Q1 Q2 আছে না, তো ডিডিটি অফ কিউ মানে কি, ডিডিটি অফ কিউ মানে কিউ ডট, আর যেহেতু Q1 Q2 অনেকগুলো আছে তাই সবার জন্য আমরা একটা মানে কমন নিয়ে কিউজে করে দিছি, ঠিক আছে। তাহলে এইটুক হইতেছে এইটুকের পরিবর্তে এইটুক তো রয়ে গেছে, এটাকে লিখতে হবে, এটাকে আমরা লিখে দিব প্লাস ডেল আর আই বাই ডেল টি, এরকম আসলো। ওকে, আমরা জানি যে ডিএলএমবার্টস প্রিন্সিপালে কি লাগে, ডিএলএমবার্টস প্রিন্সিপালে লাগে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্ট লাগবে। তো এখন আমরা যদি ভেলোসিটি না নিয়ে ডিসপ্লেসমেন্টটা নিই তাহলে আমাদের কাজটা হবে, এজন্য আমরা কি করব, ডিসপ্লেসমেন্টটা নিব, ঠিক আছে। ডিসপ্লেসমেন্টটা নিব, ডিসপ্লেসমেন্ট হইতেছে ডেল আর আই, ডেল আর আই, ডেল আর আই ইকুয়াল টু কি, তাহলে কি হয়ে যাবে, সন অফ জে ডেল আর আই বাই ডেল কিউ জে, এটা হয়ে যাবে কিউ জে, কিন্তু একটা ডেল দিতে হবে যেহেতু ডেল আছে আর এর সামনে, আর এর সামনে ডেল আছে, এটা এখানে ডেল দিতে হবে, ঠিক আছে। আর এই যে টার্মটা এটা হইতেছে জিরো হয়ে যায়, ঠিক আছে, এটা জিরো হয়ে যায়, কেন হয়, তো এটা আর কি সামহাউ জিরো হয়ে যায়। এখন সবকিছু যদি বুঝতে চাও তাহলে একটা কথা আমি এখানে লিখছি যে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড উই মেমোরাইজ, ক্রাই ইমোজি। তো আমরা যারা যারা আমাদের ব্যাচে আছি এবং যারা খুব ফ্যাসিনেটেড হয়ে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়তে আসছিলাম, আমরা জানি যে আমরা কি আশা করে আসছিলাম আর কি পাইতেছি, কতটুকু বোঝার আসলে মানে বোঝার চিন্তা নিয়ে আসছিলাম আর কতটুকু বুঝতেছি তা আমরা জানি। তো এখন আসলে এমন অবস্থা আসছে জাস্ট পরীক্ষায় যেন লিখে দিয়ে আসতে পারি ওই যোগ্যতাও কিন্তু অনেকের মানে আমাদের নাই, এই জন্য আগে ওই যোগ্যতা অর্জন করতে হবে, এই জন্য অনেক কিছু না বুঝলেও এভাবে। এবং এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখবো, যেটা হইতেছে 1 নং, ঠিক আছে, স্টেপ 1 শেষ। এখন স্টেপ 2, স্টেপ স্টেপ 2 তে আমরা কি করব, স্টেপ 2 তে আমরা আগেই ডিএলএমবার্টের যে সূত্রটা ওটা লিখে ফেলবো, ঠিক আছে। সূত্রটা কি ছিল, সামেশন অফ I fi minus p dot I del r I equal to 0, এটা ছিল, ওকে। এখন যেটা করব, এখন হইতেছে আমরা fi এর জন্য ওকে আলাদা করব আর p dot i এর জন্য ওকে আলাদা করব, ওকে। করে ফেলি, সামেশন অফ i j fi to del ri by del qj minus summation of I j p dot I del ri by del qj equal to 0, জাস্ট ওর সাথে ওকে গুণ করছি মাইনাস ওর সাথে ওকে গুণ করছি, ঠিক আছে, এটা আসছে। এখন কি করব, এখন হচ্ছে স্টেপ 3 তে আমরা কি করব, স্টেপ 3 তে যে এই টার্মটা আছে না, এই টার্মটার একটা ভ্যালু বের করব, ঠিক আছে, এই টার্মটার একটা কি করব, একটা ভ্যালু বের করব। তাহলে স্টেপ 3 লিখি, স্টেপ 3 তে আমরা কি করব, এই টার্মের একটা ভ্যালু বের করব। আচ্ছা, তো ওর ভ্যালু বের করতে গেলে আগে ওকে লিখতে হবে, লিখি আগে ওকে, সামেশন অফ I j p dot I del r I by del qj, আচ্ছা এটা লিখছি। তো এটার মানে আসলে কি, এটার মানে হচ্ছে pi মানে কি বা ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে m r ডট, ভর এবং বেগ, বেগ মানে r ডট, বাট p এর উপরে আছে ডট, তাহলে কি হবে m r ডাবল ডট, ঠিক আছে। এই p ডটের বদলে কি লেখা যায়, m i r i এর ডাবল ডট, আর যা আছে তাই লিখে দিই, del r i del q j
ডেল কিউ জে। আচ্ছা, এটা লিখলাম। এই লাইন থেকে এই লাইন তো সবাই বুঝছি। এরপরে আচ্ছা, এখন আমরা এই লাইন থেকে একটা লাইন আমরা লিখতে পারি। যে লাইনটা লিখতে পারি সেটা হচ্ছে ডিডিটি অফ এমআই আর ডট আই। আচ্ছা, তো কি বললাম যে আমরা এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি। এখন কিভাবে লিখতে পারি সেটা হলো বোঝার বিষয়, সেটা আমি বলে দিতেছি। আচ্ছা, তো এই লাইনটা আমরা যদি সলভ করে যদি এই লাইনে আসি, তাহলেই তো আমি এই লাইন থেকে এই লাইন লিখতে পারবো নাকি। তো এটা সলভ করি। এখানে কি আছে, ডিডিটি অফ এম আর আই ডট ডেল আর আর বাই ডেল কি এরকম আছে। তো এই টার্মটাকে আমি ইউ আর এই টার্মটাকে ভি ধরি, তাহলে ডিডিটি অফ ইউ ভি আসে, মানে ইউ ভি এর ডিফারেন্সিয়েশন আসে। আর এটা যা আছে আমি রেখে দিব, ডিফারেন্সিয়েশন আসে। আর এটা যা আছে আমি রেখে দিব। ওকে, তাহলে সামেশন অফ আই জে, তাহলে এটাকে ইউ এটাকে ভি ধরি, তাহলে ইউ কে রেখে আগে ভি কে করি এম আই আর ডট ইউ কে রাখছি, ভি কে করব ডিডি অফ ডেল আর আই বাই ডেল কিউ জে। ইউ কে রেখে ভি করছি প্লাস ভি কে রেখে ইউ কে ডি ডিডি অফ এম আই আর এর ডট। ওকে, কি করলাম, একবার ইউ কে রেখে ভি কে করছি, আবার ভি কে রেখে ইউ কে করছি। তাহলে এইটুকের বদলে এইটুক, বাকি রয়ে গেল এইটুকু, যা আছে লিখে দেব, মাইনাস এম আই আর আই ডট ডিডিটি অফ ডেল আর আই বাই ডেল কিউ জে। একটু খেয়াল করি, আমরা প্রথমে বললাম যে এই লাইনটা লিখছি এখান থেকে, এখন এই লাইনের পরিবর্তে লিখছি এই লাইন, এই লাইনের পরিবর্তে লিখছি এই লাইন, ঠিক আছে। এখন এই লাইনে একটু খেয়াল করি, এই লাইনে খেয়াল করি যে এই টার্মটা আর এই টার্মটা কিন্তু হুবহু মিলে এবং ঋণাত্মক, মানে একে অপরের বিপরীত। তাহলে এই টার্মটা কি কেটে যাবে, শুধু রইল এই টার্মটা। এখন এইটা আর এইটা কিন্তু সেম। কিভাবে সেম, এখানে এই যে ডেল আর বাই ডেল কিউ কিন্তু ঠিক মতোই আছে, ডেল আর বাই ডেল কিউ ঠিক মতোই আছে, সামেশন আছে, ডেল কিউ যে আছে। আর এই যে এম আই আর ডাবল ডট, এটাকে কিন্তু এম আই আর ডটের ডিফারেন্সিয়েশন লেখা যায়, কারণ আর ডটকে ডিফারেন্সিয়েশন করলে আবার আর ডাবল ডট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তার মানে এই লাইন থেকে আসলে এই লাইনটা কিন্তু লেখা যাবে। ওকে, এখন এই লাইন থেকে আমরা জাস্ট এই আর ডট আছে না, আর ডট কে ভি লিখবো। ভি লিখবো, জাস্ট আর ডট এর ভি লিখবো, এম আই ডি আই ডিডি অফ, কি করলাম, জাস্ট আর ডটের জায়গায় ভি লিখে দিলাম, ঠিক আছে। ওকে, তো এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ, এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিয়ে রাখবো, 1 2 3। এটা হলো স্টেপ 3, স্টেপ 3 এখানে শেষ। আচ্ছা, এবার স্টেপ 4। স্টেপ 4 এ আমরা যেটা করব, আচ্ছা স্টেপ 4 এ আমরা এই যে ডেল আর আই বাই ডেল কিউ জে এটার একটা ভ্যালু বের করব, আর ডিডিটি অফ ডেল আর আই বাই ডেল কিউ জে আছে, এটা একটা ভ্যালু বের করব, এটার একটা ভ্যালু এবং এটার একটা ভ্যালু আমরা বের করব স্টেপ 4 এ, ঠিক আছে। তো স্টেপ ডিডিটি অফ ডেল আর আই বাই ডেল কিউ জে। আচ্ছা, তো আমরা এটা লিখছি, লিখলাম। এখন
এই যে আর কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ভি হয়, ওটাই দেখবো যে ডেল ভি বাই ডেল কিউ জে। আর কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, টাইমের সাপেক্ষে বেগ হয়, ভি হয়, এটা লিখছি। ওকে, বাট আমি বলছিলাম যে আমরা এটার ভ্যালু বের করব, মানে শুধু এটার ভ্যালু ভি এর সাপেক্ষে কি আসে ওইটাও বের করতে হবে। আচ্ছা, আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করে দিই, এখানে এখানে যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে কিন্তু ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটা যাবে, শুধু এটা থাকবে, তখন আমরা এটার একটা ভ্যালু পাবো, ওইটাই করবো আমরা। তাহলে বোথ সাইডে আমরা কি করব, ইন্টিগ্রেশন ডিডিটি ডেল আর আই বাই ডেল কিউ জে ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডেল ভিআই বাই ডেল কিউ জে। বোথ সাইডে আমরা কি করছি, ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন করলে এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা কেটে যাবে, কেটে গেলে কি হবে, ডেল আর আই বাই ডেল কিউ জে থাকবে এই পাশে। আচ্ছা, তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কেটে গেল, এখন এই পাশে ইন্টিগ্রেশন করলে কি হবে সেটা হইতেছে দেখার বিষয়। তো এটা একটু মনে রাখতে হবে যে যদি এরকম টার্মে ইন্টিগ্রেশন করা হয় তাহলে নিচে যে জিনিসটা থাকে ওটার উপর একটা ডট লাগে, ঠিক আছে? তাহলে কি হবে, ডেল ভি আই বাই ডেল কিউ ডট জে। এটা কিন্তু মনে রাখতে হবে যে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে নিচে যেটা থাকে ওটার মাথায় একটা ডট আসবে। ওকে, তাহলে স্টেপ 4 এ দুইটা ভ্যালু বের হইল, 4, এটাকে আমরা 5 নাম্বার দিয়ে রাখবো, ঠিক আছে? এই পর্যন্ত স্টেপ 4 শেষ। তো এই পর্যন্ত ছিল স্টেপ 4। এখন আমরা দেখব স্টেপ 5। স্টেপ 5 এ কি করা হবে, এই যে আমরা 4 এবং 5 নাম্বার যে বের করলাম, এই দুইটা ভ্যালু আমরা 3 এ বসাবো। 4 এবং 5 এর ভ্যালু 3 এ বসাবো, ঠিক আছে? ওকে, পুটিং 4 5 in 3। তাহলে 3 টা কি ছিল, 3 টা ছিল হচ্ছে ডেল সামেশন ই ডট আই ডেল আর আই বাই ডেল কিউ জে ইকুয়াল ডেল কিউ জে ইকুয়াল টু, এটা ছিল, মানে এটা আমি এখানে লিখছি, এটা সমান এটা ছিল, এখানে আমরা এটা ভ্যালু বসাবো। ভ্যালু বসালে কি আসবে, ইকুয়াল টু এখানে দিই, আসবে এরকম যে সামেশন অফ আই জে ডি ডিটি এমআই ভিআই। আচ্ছা, এখানে কি ছিল, ডেল আর আই বাই ডেল কিউ জে। এই যে ডেল আর আই বাই ডেল কিউ জের বদলে আমরা কি লিখতে পারি, ডেল ভি বাই ডেল কিউ ডট জে লিখতে পারি। ডেল ভি বাই ডেল কিউ ডট জে আমরা কিন্তু লিখতে পারি। তো লিখছি মাইনাস এম আই ভি আই, তারপরে ছিল ডিডিটি ডেল আর আই বাই ডেল কিউ জে। এই যে ডিডিটি ডেল আর আই বাই ডেল কিউ জের বদলে কি লিখতে পারি, ডেল ভি বাই ডেল কিউ জে। ওটা লিখবো ডেল ভি বাই ডেল কিউ জে লিখছি, আর লাস্টে ওকে। আচ্ছা, এরপরে কি করব, একটু আমরা খেয়াল করি যে আসলে এটা কিরকম হয়ে গেছে। এখানেও ভিআই আছে, এখানেও ভিআই আছে, এখানেও ভিআই, এখানেও ভিআই। তো এগুলো কিন্তু আসলে ভিআই স্কোয়ার লেখা যায়, ঠিক আছে? কি লেখা, আমরা যদি একটা কাজ করি যে এই যে ডেল ডেল কিউ ডট আছে, এটাকে আমরা একটু এপাশে এনে এম ভি কে ভিতরে নিয়ে এই ভি কে স্কোয়ার লিখি, একটু সাজাই লিখি আর কি। আই যে ডিগ্রি অফ ভি না ডেল ডেল কিউ ডট জে এম আই ভি আই স্কোয়ার। আচ্ছা, এম আই ভি আই স্কোয়ার মাইনাস ডেল ডেল কিউ জে এম আই ভি আই স্কোয়ার। আচ্ছা, আমরা কি করলাম, জাস্ট একটু সাজাই লিখছি, ডেল ডেল কিউ একটু এই পাশে আসছি আর এম ভি কে একটু এই পাশে নিছি, নিয়ে এই ভি ভি স্কোয়ার হয়ে গেছে, এখানেও সেম। বাট বইয়ে আমরা যদি এটা দেখি, বইয়ে শুধু এম ভি স্কোয়ার না, এম ভি স্কোয়ারের সামনে হাফ দেওয়া, ঠিক আছে? তো এই হাফটা আমরা দেবো এখানে, যে হাফ এম ভি স্কোয়ার। এটা আসলে কি, এটা আসলে হাফ এম ভি স্কোয়ার। এখন এম ভি স্কোয়ারের জায়গায় কি হবে, হাফ এম ভি স্কোয়ার আসলো। এটা বুঝতে গেলে এখানে তাকাইতে হবে, we don't understand, we memorize। তারপরে
এখন এই যে হাফ এম বি স্কোয়ার আছে, হাফ এম বি স্কোয়ার কি গতিশক্তি, গতিশক্তিকে আমরা টি দ্বারা প্রকাশ করি, তাহলে টি লিখবো ডিডিটি অফ ডেল বাই ডেল কিউ ডট জে, কিউ ডট জে টি মাইনাস ডেল বাই ডেল কিউ জে টি ডেল কিউ জে। তাহলে স্টেপ 5 এখানে শেষ, ঠিক আছে। ওকে, তো স্টেপ 5 এখানে শেষ। এবার আমরা স্টেপ 6 দেখব। স্টেপ 6 এ কি করব? স্টেপ 6 এ আমাদের যে 2 নম্বর যে সমীকরণটা ছিল ওইটা আমরা আরেকবার লিখব, ঠিক আছে। 2 নম্বর সমীকরণ ছিল সামেশন অফ জে কিউ জে ডেল কিউ জে মাইনাস সামেশন অফ পি ডট আই ডেল আই বাই ডেল কিউ জে ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন 2 নাম্বার ইকুয়েশনে এইটার যে ভ্যালুটা সেটাই কিন্তু আমরা এটা পাইছি, যে এইটা আর এটা কিন্তু সেম, তাহলে এটার ভ্যালু আমরা এটা পাইছি, ওইটাই আমরা এখানে লিখব, ঠিক আছে। qj minus summation of ij dt of qj t minus কি করলাম এখানে এই টার্মটার ভ্যালুটা বসাই দিছি, ঠিক আছে। এরপরে এখন যেহেতু এই পাশে 0 আছে, তাই যদি দুই পক্ষকে আমরা ডেল কিউ জে দ্বারা ভাগ করি তাহলে এইটা আর এটা কিন্তু কাটা যায়, তাহলে এই টার্মটা কিন্তু বাদ যায় এবং সামেশনটাও কিন্তু বাদ যায়, যেহেতু দুই পাশে মানে ওই পাশে 0 আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা যদি এই টার্মটাকে ওই পাশে পাঠিয়ে দেই বা এই টার্মটাকে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে আমরা লিখতে পারি ডি ডিটি অফ ডিটি ডেল টি বাই ডেল কিউ ডট জে মাইনাস ডেল টি বাই ডেল কিউ জে ইকুয়াল টু কিউ জে। এটা আমরা লিখতে পারি। কি করলাম? জাস্ট এই টার্মটাকে এই পাশে পাঠিয়ে দিছি, আর এই ডেল কিউ কাটা গেছে আর সামেশনও কাটা গেছে, যেহেতু এক পাশে 0 আছে। তাহলে স্টেপ 6 এখানে শেষ। তাহলে স্টেপ 6 এখানে শেষ। এখন স্টেপ 7 স্টেপ 7 এ আমাদের একটা জিনিস জানতে হবে, একটু মনে রাখতে হবে। সেই জিনিসটা হইতেছে যে এই যে qj ফর কনজারভেটিভ সিস্টেম, কনজারভেটিভ সিস্টেমের জন্য এই যে qj আছে, qj সেটাই ইকুয়াল হইতেছে মাইনাস ডেল ভি বাই ডেল qj। এই জিনিসটা আমরা একটু মনে রাখলাম, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমরা যদি এখানে বসাই দিই, মানে এই যে আমরা এটাকে একটা ইকুয়েশন নাম দেওয়ার পর লাস্ট কত দিছিলাম 4, তো এটা দিলাম 5 দিচ্ছি, আর এটাকে দিলাম আমরা 6। এখন এই 6 এর ভ্যালুটা আমরা 5 বসাবো, তাহলে কি হবে? পুটিং 6 in 5, তাহলে d dt of del t by del q dot j minus del t by del q j equal to minus del v by del q j। ওকে, এখন এই টার্মটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, dt of del t by del q j minus del t by q j plus del v by del q j equal to 0। এটাকে এই পাশে নিয়ে আসলে এরকম আসলো। এরপর আমরা কি করব? একটু খেয়াল করি, এই যে ভিটা, এই ভিটা হলো পোটেনশিয়াল এনার্জি। ভিটা কি? ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটা শুধুমাত্র আর এর ফাংশন, শুধুমাত্র ডিসটেন্স বা উচ্চতা এটার ফাংশন, ঠিক আছে। আর এই যে এই কিউ ডটটা কি? এই কিউ কি? কিউ ডট কি বলা বুঝতে হবে। কিউ ডটটা হইতেছে ডিসটেন্সের ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। আর কিউ কি? কিউ হইতেছে জাস্ট ডিসটেন্স। তাহলে এখন এই যে ভি যেটা পোটেনশিয়াল এনার্জি, যেটা শুধু ডিসটেন্সের ফাংশন, এটা কিন্তু কোনোভাবেই ডিসটেন্সের যে ডিফারেন্সিয়েশন মানে কিউ ডটের কোনো ফাংশন না। মানে আমি বলতে চাইতেছি এই ভিটা হইতেছে
ভি ইজ এ ফাংশন অফ কিউ বাট নট কিউ ডট। কিউ ডটের কোনো ফাংশন কিন্তু এই ভি না, ভি শুধুমাত্র কিউ এর ফাংশন। যেহেতু এই ভিটা কিউ ডটের কোনো ফাংশন না, তাহলে আমরা এই কিউ ডটের জন্য টি এর সাথে আমরা এই ভি যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কি লিখবো, ডিডিটি অফ ডেল টি মাইনাস ভি ডেল কিউ ডট জে। টি মাইনাস ভি কেন লিখলাম, এই কিউ ডটের কোনো ফাংশন কিন্তু ভি না। ঠিক আছে, ওকে। এখন এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি আসে, ডেল ডেল কিউ জে, মানে ডেল ডেল কিউ জে কমন নিচ্ছি, মাইনাসও কমন নিচ্ছি, তাহলে আসবে টি মাইনাস ভি, এরকম আসবে, ইকুয়াল টু 0, এরকম আসবে। ঠিক আছে, এখন আমরা জানি কি যে টি মাইনাস ভি এটা হলো ল্যাগ্রেঞ্জ, এটা তো আমরা জানি যে টি মাইনাস ভি ইকুয়াল টু ল্যাগ্রেঞ্জ। তো ফাইনালি আমরা এখান থেকে কি লিখতে পারি, যে ডি ডি টি অফ ডেল এল বাই ডেল কিউ ডট জে মাইনাস ডেল বাই ডেল কিউ জে ইকুয়াল টু 0। তাহলে এই 7টা স্টেপে, ওকে, তাহলে এই 7টা স্টেপে ডিএলএমবার্টস প্রিন্সিপাল থেকে ল্যাগ্রেঞ্জের যে ইকুয়েশন অফ মোশন সেখানে কিন্তু আমরা পৌঁছে গেলাম। ঠিক আছে।